তুমি এখানে লুকিয়েছো কেন? লুকিয়ে না তো, লুকিয়ে থাকো কেন? নেই। ও ঠিক আছে ঠিক আছে। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। আরে তো সন্ধে নয়, অমাবস্যার রাত্রি। আমি কোন দিকে পালাই এখন? রিয়া তো আমার ব্যাপারে সবকিছু জানে। আমি কতদূর পড়াশোনা করেছি, আমি যে চাকরি বাকরি করি না, সব কিছু জানে। এবার আমি কি করবো? এবার রক্ষীকালী বাঁচা। এই ছোট কি ভেবেছিলি রে তুই? যে চাকরি করা বৌমা এনে আমাকে হারিয়ে দিবি, তাই তো? প্ল্যান ফিনিশ। হবে না। আমার বউ না কম যায় না, সুন্দরী দেখতে, প্রচুর পয়সা আছে, শিক্ষিতা। আমিও দেখব। তুই 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 তোর বউয়ের সঙ্গে লড়িয়ে দে না, আমিও দেখতে চাই যে কে কতটা বড়। বৌমা কি মুরগির লড়াই করছে নাকি? কি জাদা বকছো? এই প্লিজ পুট ডাউন। সব ব্যাপারে এরকম ভাবে কথা বলো না, ইন্টারাপ্ট করো না। গুণবতী, রূপবতী, চাকরি করা বৌমা কোথায়? কোথায় মুখ লুকিয়ে বসে আছে? ডাক ছোট। মরণ, মুখ লুকোতে যাবে কেন? অমন চাঁদ পানা লক্ষ্মী প্রতিমার মতন মুখ লুকোবে কেন? আছে কোথায়? এই রাজু দেখ তো, এইখানেই আছে না? দেখ। হ্যাঁ এই তো এখানে, এখানেই তো ছিল। টিয়া কি ছোট? নেই নেই মানে কি? হ্যাঁ, মানে জলজান্ত বৌমা নেই? এবার কি কথা আছে কোথাও? এই বৌমা, ও বৌমা, ও বৌমা, তুমি কোথায় গেলে? মা রক্ষীকালী, আমার সঙ্গে এটা কি করলে তুমি? মরতে এই বাড়িতে বিয়ে করে পাঠালে তুমি আমাকে, এই বাড়ির বৌমা কেন করলে? আর কোনো বাড়ি পেলে না তুমি? ছিল তো, কত বাড়ি ছিল, আর বাড়ি পেলে না এটা ছাড়া? আচ্ছা ঠিক আছে, তুমি না হয় আমাকে এই বাড়িতে বৌমা করে পাঠালে, ওই বাঁদরটার বউ করে আবার রিয়াকে এই বাড়িতে পাঠালে কেন? মা রক্ষীকালী, কেন করলে তুমি এটা? একটা জলজান্ত বৌমা গায়েব হয়ে যায় নাকি? ও বৌমা, কোথায় কোথায় তুমি? একবারটি এসো না। যে কাজের জন্য তোমায় এনেছি সেই সময় পাশে পাবো না? বিপদে পড়েছি যে, বলছে চ্যালেঞ্জ করছে, দেখে যাও। কে আপনাদের নতুন বৌমা যাকে আমায় দেখতে হবে? কোথাকার কোন মহারানী? শুনে রাখুন, আমি আবার যাত্রার সাথে মুখ লাগি না। তবে মম যখন বলেছে তখন তো একবার দেখতেই হবে। মম, আমি দেবের মুখে সব শুনেছি। ও আচ্ছা আচ্ছা। তুমি একদম চিন্তা করো না। না, এরা তোমাকে উঠতে বসতে কথা শোনায়, তাই তো? তুমি এদেরকে নিয়ে ভাববেই না। আচ্ছা এখন আমি চলে এসেছি। হ্যাঁ, এদেরকে কিভাবে টাইট দিতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। মম, আমি এখন ভীষণ টায়ার্ড। আমি খাওয়া দাওয়া করবো, তারপর রেস্ট নেব। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। তারপর আমি এদের সবাইকে দেখে নিচ্ছি। ডোন্ট ওয়ারি মম। নো, আই উইল নট ওয়ারি। ও দেব, দারুণ, সাবাস। খুব ভালো, তুমি খুব ভালো খেলছো, খুব ভালো খেলছো। এই বাড়িতে ঢুকতে না ঢুকতে একদম শুরু হয়ে গেল। হ্যাঁ, আমাদের মাকে অপমান একদম বুঝে নেব কিন্তু। হ্যাঁ, এই একদম বেশি বাড়াবাড়ি করবে না কিন্তু। হ্যাঁ, এই তোমার বরণ করে আনা হয়েছে ঠিক, কিন্তু তুমি যদি এইরকম ব্যবহার করতে থাকো না, তাহলে কিন্তু তোমার জন্য ওই বাড়ির বাইরে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকবে। একদম মাথাখানা মনে রেখো। হ্যাঁ। কি সব বলছো তোমরা? থামো না। একটু তো বলবেই বাবা। তুমি চুপ করো না, তুমি তো কিছু বলনি আমার হয়ে, বলেছো? এই বৌমারা চুপ কর, চুপ কর। জানি আমার অপমান হচ্ছে, তোমার গায়ে লাগছে। ও দিদি, বুঝেছি লক্ষ্মীর কৃপা ওর বাবার উপর আছে, সরস্বতীর কৃপা বোধহয় নেই। পড়াশোনা পেটে থাকলে কি আর এরকম নিন্দে করতো এসে, না মুখ করতো গুরুজনকে? খুব ভালো বৌমা এনেছো, একবার এসেই আমাকে অপমান করছে।
ছোট আমি খবরদার বলে দিচ্ছি, তুই আমাকে যা বলিস বলিস, কিন্তু আমার বৌমাকে কিচ্ছু বলবি না। আজও বাড়িতে পা দিয়েছে, তোর লজ্জা করে না? এরকম ধরনের কথা বলছিস? ছি 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 ছি। কি করছো কি তোমরা? থামো তো, থামো, ঝগড়া দেখি থামো। যাও তো, যাও যাও যাও, তোমরা ভেতরে যাও। দেখেছেন, শুধু আমাকে বললেন কেন বলুন তো আপনি? খিদে পেয়েছে, জল তেষ্টা পেয়েছে, রেস্ট নেবে তো? চলো চলো চলো, এসো। আয়। বলে 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 10 গুল দেব। টিয়া হঠাৎ এখান থেকে চলে গেল কেন? ঘাবড়ে গেল নাকি? কি হলো আবার? টিয়া, কি হয়েছে? তুমি হঠাৎ করে নিচে থেকে উপরে চলে এলে, তোমার কোনো প্রবলেম হয়েছে? আমাকে বলো। আমি তো এসেছি, দরজাটা খোলো। টিয়া, ও টিয়া। এবার আমি কি করব? আমাকে যদি এখন ওরা ধরে নিয়ে গিয়ে রিয়ার সামনে দাঁড় করিয়ে দেয়, ব্যাস টিয়া শেষ, টিয়া একদম শেষ। কি করব আমি এবার? তখন তো আমাকে ঝট করে চিনে ফেলবে আর সবার সামনে গড় গড় করে সব সত্যি কথাগুলো বলে দেবে। ওরে বাবা, তার ওপর ওর যা মুখ, হাটে তো হাঁড়িটা ভাঙবেই, তার উপরে টকাস টকাস করে শুকনো লঙ্কা বাটার মতো অপমানের ঝালে আমাকে কাঁদিয়ে ছাড়বে। আমি 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 কি করব এবার? বাবা, ও তো আবার শুধু আমাকে অপমান করবে সেটা নয়, আমাদের বাড়ির সবাইকে অপমান করবে, কাউকে ছাড়বে না। কিন্তু করবো কি এখন আমি? কেন যে মরতে অতগুলো মিথ্যে কথায় সাই দিতে গেছিলাম ভগবান জানে। ও মা রক্ষে কালী, কেন করলে এরকম? কোথায় চলে গেল বলতো? ভেতরে। ঘরে ভেতরে? হ্যাঁ। ঘরে মা দরজা বন্ধ তো দেখছি। বন্ধ করে দরজা? দিয়েছি। এ বাবা, এ তো দেখছি আমারই মতন, কিছু হলো না হলো দরজা বন্ধ করে বসে থাকে। দরজাটা খোলো না। শোনো, তোমার জেঠি শাশুড়ি চোখ গোল গোল করে বলে গেল 10 গোল দেবে, দরজা খোলো না। খুলছে না তো, কি হবে? আমি কি করে জানবো কি হবে? মা, তুমি বোঝাও। শোনো, একটা কথা শোনো না, এই যে কচি পাঠার মাংসের ঝোল খাওয়ানো হলো পাড়ার লোককে ডেকে, বালাজোড়া বন্ধক দিয়ে, সে কি এই জন্য যে আমার বৌমা ঘরে দৌড় দিয়ে বসে থাকবে? এই কি করছো বৌমা? আমার কষ্টটা একবার বুঝতে চেষ্টা করো। আমাকে কি অপমানটাই না করলে, নাক কান কেটে একবার বোচা করে ছেড়ে দিল। এই ভরসায় তোমাকে আমি বলেছিলাম একটু কষ্ট হচ্ছে না আমার জন্য। দূর বাবা, এ তো কিছুই হয় না দেখি। হ্যাঁ, কি করবো বলতো? আমি কি জানি কি করব? তুমিই তো ওকে সবার সামনে। না না না, এই তোর কপালটাই মন্দ। এই কি একটা বৌমা এলো, একে আমি আমার টিমে নেবো না। বলে দিত, এই যে শোনো, তখন তো খুব করে বলেছিলে যে মা মাঠের বাইরে দাঁড় করে রেখেছেন কেন, মাঠে আমাকে নামান, তবে তো দেখবেন কেমন 4-6 হাঁকাই। আর আমিও তো এমন একবারে গলে গেলাম। এই তোমার ছিরি 4-6-এর, তুমি তো খেলতেই নামছো না। বলি শোনো, দরজা খোলো, দরজা বন্ধ করে রাখলে হবে? বাথরুম থেকেই বেরোচ্ছে না প্লেয়ার। এই টিমের মেম্বার আমার। না না, একে টিমে দেবো না। আমার ঢ্যাঁড়স বৌমাগুলো কোথায় গেল রে? এরা অনেক ভালো, এরা দেখো কিছু পারুক না পারুক আমাকে সাপোর্ট করেছে, ঝগড়া করার চেষ্টা তো অন্তত করেছে, আমাকে অপমান করছে বলে না গো, বড্ড ভালো। আর ঢ্যাঁড়স বলবো না, চিচিংকে বলবো এবার থেকে। এই রাজু, কিছুই করে না ছেলেটা, বলো না। হ্যাঁ, এত বড় বড় কথা বলে স্বাস্থ্য দপ্তরে মায়ের স্বাস্থ্য যে খারাপ হয়ে যাচ্ছে মানসিক। শোনো আমার হ্যাঁ। কথা শোনো। কি? সবসময় তোমার বৌমাদের নিয়ে জেঠিমার সাথে কেন কম্পিটিশন করতে বেশ যাবে? করবো। তো আরে বাবা, এতে তো কোনো লাভ হবে না, বুঝতে চেষ্টা করো। বাড়িটা দিনের পর দিন একটা চিড়িয়াখানা হয়ে যাচ্ছে মা। আমরা নিচে থেকে দাঁড়িয়ে ওপর দিকে তাকিয়ে গ্যাক গ্যাক করে চেল্লাচ্ছি, ওর ওপর থেকে আমাদের দিকে তাকিয়ে কাক কাক করে চেল্লাচ্ছে, কারণে অকারণে ঝামেলা। সবার তো এইসব ঝামেলা নাই ভালো লাগতে পারে, তাই না? হ্যাঁ, সবার তো, সবার মানে তোর বউয়ের বুঝি? হ্যাঁ মানে ওলে বাবালে আমার ছোট্ট লাজুলে, বাবালে বাবালে, বিয়ের জল তো এখনো গা থেকে শুকোয়নি রে, এর মধ্যে বউয়ের আঁচল ধরা শিখে গেছিস? বৌমা এক ঘর